নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই বিখ্যাত একটি মাছের রেসিপি। বর্তমানে ইন্ডিয়াতেও দারুণভাবে চলছে। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো শুরু করি। এই দুর্দান্ত রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি গ্লাস কাপ মাছ। তোমরা চাইলে এই রেসিপিটি রুই মাছ বা কাতলা মাছ দিয়েও বানাতে পারো। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। এবার আদা আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। এবার নিয়েছি বড় সাইজের দুটো টমেটো দুটোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো টমেটোগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমরা রান্নাটা করব। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে একে একে মাছগুলোকে সাজিয়ে দেব। এখন কিন্তু গ্যাস জ্বালানো যাবে না, গ্যাস আমরা পরে জ্বালাবো। আগে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে তেল। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো তেল নিয়েছি। এই রান্নাতে তেল একটু বেশিই লাগে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি 3টি চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। এই রান্নায় মাখাটাই কিন্তু প্রধান। প্রত্যেকটি মাছের গায়ে খুব ভালো করে মশলা মেখে দিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে মশলাগুলো খুব ভালো করে মেখে দেব। তো মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আগে থেকে আমি একটু তেল বাঁচিয়ে রেখেছিলাম, সেই বাকি তেলটা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এখন কিন্তু এখানে ফুট আসা শুরু করেছে। মোটামুটি 2-1 মিনিটের মধ্যেই কিন্তু ফুট আসা শুরু করে দেয়। এবার আমাদের মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। প্রত্যেকটা মাছ একে একে উল্টে দেব। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে আর খুব কম ঝামেলায় রেডি হয়ে যায়। খেতেও দারুণ লাগে। এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। টোটাল রান্নাটা করতে আমাদের 30 মিনিট সময় লাগবে। তো প্রথমবার উল্টে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি। এবার মাছগুলোকে আবারও হালকা করে উল্টে দিতে হবে। যেহেতু মাছ নরমই থাকে আর নরম মাছ উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, এর জন্য খুব সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে প্রতি 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিতে হবে আর এইভাবে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টোটাল 30 মিনিটে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে খেতে যে এটা কত দারুণ লাগে, যেদিন খাবে সেদিনে বুঝবে। দ্বিতীয়বার আমরা ঢেকে দিলাম। তো ফাইনালি আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি আরও 2বার ঢেকেছি, সেটা আর দেখালাম না। দেখতেই পাচ্ছ ওপর থেকে কত সুন্দর তেল ভেসে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিলে এর সুগন্ধটা আরও সুন্দর লাগবে, খেতে আরও বেশি মজা হবে। তো এর জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের মাছ থেকে একেবারে তেলগুলো ওপরে ভেসে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে 1 পিস মাছ আর সাথে একটু গ্রেভি নিয়ে আমি পরিবেশন করেছিলাম। একবার খেলে মনে হবে যে একবার নয় বারবার খাই, এতটাই স্বাদ হয়। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।